স্ত্রীকে মানসিক কষ্ট দিলে ওই স্বামী নিশ্চিতভাবে 2টি বিপদ আসবেই আসবে। এটা কিন্তু চিরসত্য একটা কথা। অনেকে মনে করে হয়তোবা স্ত্রীদের সাথে যা ইচ্ছা তাই আচরণ করলাম আর আমি এমনি জান্নাতে চলে যাব। অত সহজ বিষয় নয়। 2টি শাস্তির মধ্যে একটা শাস্তি এই দুনিয়াতে আপনি পাবেনই, আরেকটা শাস্তি তো আখেরাতে আছে। সেটা হচ্ছে আপনি আপনার স্ত্রীকে আপনি কষ্ট দিলেন, তাহলে প্রথম যে আল্লাহ আপনাকে শাস্তিটা দিবেন সেটা হচ্ছে আপনার মানসিক শান্তিও আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিবেন। স্ত্রীকে মনে আঘাত করা, কষ্ট দেওয়া, এটা খুব মারাত্মক একটা অপরাধ প্রিয় ভাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সবচেয়ে ভালো আচরণটা তার পরিবারের সাথে দিতেন। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ব্যাপারে বলতেন, রিকান বিল কাওয়ারিড, স্ত্রীদের সাথে নরম আচরণ করো। মা আয়েশা বলতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে যত সমস্যাই পার করুক না কেন, আল্লাহর হাবিব যখন ঘরে আসতেন আমাদের মনে হতো জান্নাতে সুশীতল বাতাস ঘরের দিকে প্রবাহিত হচ্ছে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই স্বামী স্ত্রীর সম্পর্কটাকেও বলেছেন লিতাসকুন ইলাইহা, একজন আরেকজনের কাছ থেকে মানসিক প্রশান্তি পাবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্ককে তৈরি করেছেন। স্বামী স্ত্রী থেকে মানসিক শান্তি পাবে, স্ত্রী স্বামী থেকে মানসিক প্রশান্তি পাবে। এটাই হচ্ছে আল্লাহর নিজাম, আল্লাহর সিস্টেম। এজন্য একজন স্বামী স্ত্রী একে অন্যের জন্য পোশাক স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এজন্য স্ত্রীকে যদি আপনি কষ্ট দেন, এই দুনিয়াতে মানসিক শান্তি আল্লাহ আপনার উঠায় নিবে। 2 নম্বর যে শাস্তিটা আপনি পাবেন সেটা হচ্ছে, যদি আপনি স্ত্রীর ওপর জুলুম করেন, তাকে কষ্ট দেন, তার চোখের পানি ফেলার কারণ হন, তাহলে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে জবাবদিহির মুখোমুখি করবেন। স্ত্রীর প্রতিটি কষ্ট, প্রতিটি নির্যাতন এবং তার চোখের পানির জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটা অত্যন্ত মারাত্মক একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম কিয়ামতের দিন অন্ধকারসমূহে পরিণত হবে। অর্থাৎ আপনি যদি কারো উপর জুলুম করেন, সেই জুলুমই কিয়ামতের দিন আপনার জন্য অন্ধকারের কারণ হতে পারে। তাই স্ত্রী যদি আপনার জুলুমের কারণে কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে অভিযোগ করে, বিষয়টি খুবই ভয়াবহ হবে। একজন মানুষের আখিরাত বরবাদ হওয়ার জন্য এটুকুই যথেষ্ট হতে পারে, যদি সে মানুষের হক নষ্ট করে এবং তওবা না করে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে